আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম, ওখানে বলেছিলাম যে আমি কোথাও একটা যাচ্ছি 2 দিনের জন্য। তো আমি কোথায় যাচ্ছি এই ভিডিওতে A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আছি সাকুরা পরিবহনে। অনেক জোরে গাড়িটাকে চালাচ্ছে, সেটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারছেন। আর রায়ানের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম। রায়ানের চোখের থেকে সানগ্লাসটা খুলে ফেলে রুহানা আর আমি দুষ্টামি করতেছিলাম। রুহানা আবার একটু চোখে দিয়ে রায়ানকে খেপানোর চেষ্টা করতেছিল, বাট ও খেপতেছিল না। যাই হোক, এখন বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা মাদারীপুর থেকে যাচ্ছি বরিশালে। মাঝামাঝি পথে যখন আমরা এসেছি তখন একটা তেলের পাম্পে আমাদের সাকুরা পরিবহনটি দাঁড় করিয়েছে। এখানে 20 মিনিটের জন্য বাসটি বিরতি দিয়েছে। তো এই ফাঁকে রুহানা রায়ানের জন্য কিছু খাবার কিনবো। সাইনবোর্ডটিতে লেখা আছে রেস্টুরেন্ট, 2য় তলায়। তো রেস্টুরেন্টে যাওয়ার আমার কোনো দরকার নেই, এখান থেকে আমি আইসক্রিম নেব, চিপস টিপস আবল তাবল একটু কিনবো। রুহানা রায়ান আইসক্রিম খেতে চেয়েছিল, এই জন্য আইসক্রিম কেনার জন্যই মূলত আমি বাস থেকে নেমেছিলাম। আর আমার এই তো কেনাকাটা শেষ, এখন আমি ওদের কাছে যাচ্ছি। আর দেখতেছি বাসটা স্টার্ট দিয়ে সামনের দিকে যাচ্ছে। আর রায়ান চিৎকার করে বলতেছিল আমার আম্মু থেকে যাচ্ছে, আর রুহানা হাসতেছিল। আর আমি তো আস্তে আস্তে হাঁটতেছি, আমি তো জানি যে এখানে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে। এই সাকুরা পরিবহনটি ঢাকা টু বরিশালের ছিল। আমি মোস্তফাপুর থেকে উঠেছি, এই জন্য সিট পাইনি, একদম পিছনে সিট পেয়েছি, মানে 2 সিট আগে। যাই হোক, ওদের পছন্দের আইসক্রিম ওদের হাতে দিয়ে দিলাম। আমি এসে দেখি রায়ান ফোনটাকে বের করে নিয়ে গেম খেলতেছে। রুহানার কোনো কথা শুনতেছিল না, এই জন্য কানের উপরে 2টা দিয়ে ফোনটা নিয়ে গেলাম। ও মা, ফোনটা নিয়ে যাওয়ার সাথে সাথে সে বলে আইসক্রিম আমি খাবো না। তো রুহানাকে 2টা আইসক্রিমই দিয়ে দিলাম যে তুমি খাও, যে রাখবে রাগ করে তারটা খেতে হবে ভাগ করে। আর আমার রুহানা মামুনি তো খুবই খুশি, 2টা আইসক্রিমই খেতে পারছে। আর এদিকে সাকুরা পরিবহন বলে কথা এত জোরে চালিয়েছে, 1 ঘন্টার ভিতরে মোস্তফাপুর থেকে কাশীপুরে চলে এসেছি। আমার মা, বড় বোন সবাই আমার জন্য ওয়েট করতেছিল। মা তো আগের দিনে চলে এসেছিল বরিশালে। এখানে সবাই কেন ওয়েট করতেছিল সেটা এখন বলতেছি। আমার মেয়ে রুহানার চোখে অনেক প্রবলেম, এটা কম বেশি সবাই আপনারা জানেন। খালাতো ভাই বোন এক জায়গায় হলে কতটা আনন্দ লাগে সেটাও মাঝখানে একটু বলে নিলাম। যাই হোক, আমার মেয়ে রুহানাকে চোখের ডক্টর দেখানোর জন্য মূলত আমি বরিশালে এসেছি। আমি এই মুহূর্তে আছি বরিশাল ইসলামী চক্ষু হাসপাতালের সামনে। দেখেন আমাদের কি অবস্থা, চোখের ডক্টর দেখাতে তো আসেনি, মনে হচ্ছে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসেছি। এমনিতেই তো মানুষ বলে বরিশাল্লা খেতার গাড়ি, তো বরিশালে এসেছি, গাড়ি না নিয়ে আসলে তো খারাপ দেখা যাবে, এই জন্য আমিও গাড়ি নিয়ে এসেছি। খুব বেশি ওয়েট করা লাগেনি, কম সময়ের মধ্যেই রুহানার ডাক পড়ে গিয়েছিল রুহানার চোখ পরীক্ষা করার জন্য। এটা কিন্তু গত শুক্রবারের ভিডিও, আপনারা তো জানেন আমি একটু লেটে আপলোড করি। রুহানার চোখের 4টা পরীক্ষা দিয়েছে, একটা একটা করে কমপ্লিট করতেছি। দেখেন কিভাবে রুহানার চোখে পরীক্ষা করতেছে, চোখের ভিতরে 2টা কি দিয়েছে দেখতে পাচ্ছেন। রুহানা অনেক কান্নাকাটি করতেছিল, শুধু ভয় দেখাচ্ছিলাম যে আমি ভিডিও নিচ্ছি, তুমি কান্না করলে কিন্তু আমি সবাইকে ভিডিও দেখিয়ে দেব। 4টা টেস্টের কাজে কমপ্লিট হয়েছে, এখন বলতেছে আরো 2টা টেস্ট করা লাগবে, কালকে সকালে আপনারা আবার আসবেন, তার মানে শনিবার আবার আসা লাগবে। শনিবারে কি কি করলাম নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।